বিশ্বজুড়ে যখন অস্থিরতা বাড়ছে তখন একটি দেশের নাম হঠাৎ করেই আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে তুরস্ক। স্টকহোম ইনস্টিটিউটের নতুন গবেষণায় দেখা গেছে বৈশ্বিক অস্ত্র বিক্রির রেকর্ড ব্রেকিং তালিকায় তুরস্ক উঠে এসেছে পঞ্চম স্থানে। কিন্তু কিভাবে এত দ্রুত এই উত্থান, আর কেনই বা 2024 সালে বিশ্বজুড়ে অস্ত্র বিক্রি ইতিহাসের সর্বোচ্চ হলো? এখানেই শুরু রহস্য। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আসা আর ফেরা সারপ্রাইজ সেরা। বছর জুড়ে ইউক্রেন যুদ্ধ, গাজা সংকট আর আঞ্চলিক উত্তেজনা যেন পুরো বিশ্বের নিরাপত্তা সমীকরণ পাল্টে দিয়েছে। আইএসপিআর জানায় শীর্ষ 100 প্রতিরক্ষা কোম্পানির মোট রাজস্ব বেড়ে দাঁড়িয়েছে $679 বিলিয়ন। 2018 সালের পর সবচেয়ে বড় লাভ। ইউরোপের প্রতিরক্ষা কোম্পানিগুলো যেখানে 13% বিক্রি বাড়িয়েছে, সেখানে তুরস্কের অগ্রগতি যেন অন্যরকম ইঙ্গিত দেয়। তুরস্কের এমকেই, বাইকার, রকেটসান আর তাই এই 4 প্রতিষ্ঠানের দ্রুত প্রসার দেশটির অস্ত্র বিক্রি 11% বাড়িয়ে নিয়ে গেছে $10.1 বিলিয়ন। বিশেষ করে ড্রোন প্রযুক্তি নিয়ে বাইকারের উত্থান তুরস্ককে এমন এক অবস্থানে দাঁড় করিয়েছে যেখান থেকে তাদের ভূ রাজনৈতিক ভূমিকা সম্পূর্ণ নতুনভাবে মূল্যায়ন করতে হয়। এই উত্থান কি কেবল বাণিজ্যিক সাফল্য, নাকি ভবিষ্যতের কোনো বড় শক্তি কাঠামোর প্রস্তুতি? এখানেই তৈরি হয় বড় প্রশ্ন। অন্যদিকে রাশিয়া নিষেধাজ্ঞার শ্রম সংকটের মধ্যেও 23% রাজস্ব বাড়িয়েছে শক্তিশালী অভ্যন্তরীণ চাহিদার কারণে। মধ্যপ্রাচ্যের 9টি কোম্পানিও শীর্ষ 100-তে জায়গা করে নিয়েছে, যার পেছনে অন্যতম কারণ ইসরায়েলের যুদ্ধকালীন উৎপাদন বৃদ্ধি। বিশ্বজুড়ে যুদ্ধ নিয়ে যতই সমালোচনা হোক, অস্ত্রের বাজার উল্টো দৌড়ে বেড়েছে। এবং সবশেষ সেই ভয়ানক সাসপেন্স। যখন পৃথিবীর নানা প্রান্তে মানুষ শান্তি খুঁজছে, তখন অস্ত্রশিল্পের এই অভূতপূর্ব উত্থান কি ভবিষ্যতের আরো বড় সংঘাতের ইঙ্গিত, নাকি শক্তিধর দেশগুলো এক নিঃশব্দ প্রতিযোগিতায় জড়িয়ে পড়েছে, যার ফল সামনে আসতে এখনো বাকি? বিশ্ব এখন সেই অপেক্ষায়। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।